নমস্কার বন্ধুরা, ওডিআইতে প্রথমবারের মতো 5টি উইকেট তুলে নিল প্রসিদ্ধ কৃষ্ণা। থার্ড ওডিআই ম্যাচে আফগানদের বিপক্ষে রোহিত শর্মা একটি দাপুটে ইনিংস খেলেছেন। ওডিআই বিশ্বকাপ 2027 সালে রোহিত শর্মার বয়স হয়ে যাবে প্রায় 40 বছর। তাই এই খবরটা খুব ট্রেন্ডিংয়ে চলছে যে রোহিত শর্মা ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই বা রোহিত শর্মা নিজেও এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। অবশেষে যশস্বী জয়সওয়াল ফর্মে ফিরে এলেন, আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করলেন। আফগান ক্যাপ্টেন হাসমাদুল্লাহ শহীদি প্রথমবারের মতো ওডিআইতে সেঞ্চুরি করলেন। চাপের মুহূর্তে একাই ক্রিজে টিকে থাকলেন এবং একটি দুর্দান্ত সেঞ্চুরি করলেন। বড় ভাইয়ের কাছে ছোট ভাই পাত্তাই পেল না। আফগানিস্তানের বিপক্ষে ইন্ডিয়া 9 উইকেটের বিশাল জয় তুলে নিল। 3-0-তে আফগানকে সিরিজ হারালো। আফগানিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা অসাধারণ দুর্দান্ত ব্রিলিয়ান্ট বোলিং করেছেন। 8 ওভার 2 বল করে 23 রান দিয়ে 2টি ওভার মেইনটেইন করেন এবং গুরুত্বপূর্ণ 5টি উইকেট তুলে নেন। প্রসিদ্ধ কৃষ্ণা একাই আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেয়। 3টি 6 ও 9টি 4-এর সাহায্যে 69 বলে 79 রান করেন রোহিত শর্মা। রোহিত শর্মার বয়স বাড়ছে, কিন্তু তিনি দুর্দান্ত পারফরম্যান্সও করছে। বিসিসিআই কি রোহিত শর্মাকে 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে রাখতে চাইবে? আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে হাসমাতুল্লাহ শহীদি অসাধারণ একটি ইনিংস খেলেছেন। চাপের মুহূর্তে একাই ক্রিজে টিকেছিলেন এবং শেষ পর্যন্ত 102 রান করেন। একটি 6 ও 13টি 4-এর সাহায্যে 131 বলে 102 রান করেন। যশস্বী জয়সওয়াল আফগানদের বিপক্ষে 38 বলে 50 রান পূরণ করেন এবং শেষ পর্যন্ত 86 বল খেলে 110 রানে অপরাজিত থাকেন। 3টি 6 ও 14টি 4-এর সাহায্যে 86 বলে 110 রান করেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 128। যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় ওডিআইতে নিয়মিত সুযোগ ডিজার্ভ করে। তবে ভারতীয় ক্রিকেটে এত কম্পিটিশন রয়েছে, তাদের সুযোগ পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। ঋতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল যদি অন্য কোনো দেশের হয়ে খেলতেন তাহলে 3 ফরম্যাটেই খুব সহজেই সুযোগ পেতেন। আফগানদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি বলে দেয় 2027 সালের ওয়ার্ল্ড কাপে যশস্বী জয়সওয়াল নিশ্চিতভাবে থাকছেন। জয়সওয়াল এখনো পর্যন্ত ভারতের জার্সি গায়ে দিয়ে 6টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তার মধ্যে 2টিতেই তিনি সেঞ্চুরি করেছেন। 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে ব্যাকআপ ওপেনার হিসেবে নিঃসন্দেহেই যশস্বী জয়সওয়ালকে রাখা উচিত। আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।